সব এখানে পাওয়া যাচ্ছে, টুতুল টুতুল সব মেলা বসেছে। দেখো দেখো, ও ও করবে, ও করবে, তুমি আরতি করবে। মহাদেব নন্দীজি, নন্দীজি না বাতাসা খাও, বাতাসা খাও, বাতাসা। Hey guys, welcome to our channel Connection Between। আজকে নিউ ডে নিউ ব্লগ স্টার্ট করছি। সবাইকে জানাই ভেরি ভেরি গুড মর্নিং। আর আজকে হলো শুভ নীল ষষ্ঠী। আজকের দিনটা আমার কাছে খুব খুব স্পেশাল। আই থিঙ্ক আমার মতো যারা নিউ মমিজ রয়েছে তাদের কাছে খুব খুব এক্সট্রা স্পেশাল, কারণ এবার থেকে আমরা নীল ষষ্ঠীর উপোসটা শুরু করব। অ্যাকচুয়ালি ছোটোবেলা থেকে দেখেছি মা মানিমাকে বাড়িতে করতে, এই বাড়িতে বিয়ের পর সে দেখেছি মামনিকে নীল ষষ্ঠী করতে। আর আগেরবার যখন প্রেগনেন্ট ছিলাম সেই সময় আমি ভেবেছি যে পরের বার থেকে আমিও নীল ষষ্ঠী করবো। সো ফাইনালি সেই দিনটা এসে গেছে। এবার আমি নীল ষষ্ঠী করবো আমার রিকো বাবার জন্য আর কোকো বাবার জন্য। একদম একদম আমার দুটো ছেলে, রিকো আর কোকো, দুজনের জন্য এবারে নীল ষষ্ঠীটা হবে। সো যাই হোক, মেন ব্যাপারটা হলো ঝটপট করে স্নানে যাব। সবটুকু গুছানো অলরেডি রয়েছে। অ্যাকচুয়ালি গতকাল ছিল রায়ের অন্নপ্রাশন, তো বাড়িতে গেছিলাম, তো ওই বাড়ির বাবা মানে আমার বাবাই পুজোর যা যা লাগবে সেগুলো সব একদম গুছিয়ে কিনে কেটে রেখে দিয়েছিল। আর আজকে সকালে উঠে দেখলাম এই বাড়ির বাবা আমার যা যা লাগবে মানে সাবু, মিষ্টি, ফল, দই, এভরিথিং সব কিছু রেডি করে একদম রেখে দিয়েছে। আর মামনি ফুল টুল সব রেডি করে দিয়েছে। আমার কোনো কিছু রেডি করতে হবে না, আমি একদম নিশ্চিন্ত, শুধু একদম মন ভরে পুজোটা দেবো। আর হলো রিকো আমার সাথে যাবে, সেজন্য সৌম্য যাবে। আর সৌম্যর কথাতে যা বুঝলাম, সৌম্য সকাল থেকে কিছু খায়নি, যেহেতু আমার সাথে যাবে বললো আমিও না খেয়ে থাকি। সো যাই হোক, ঝটপট করে সবটুকু করি, রেডি হয়, তারপর তোমাদের সাথে বাকি কথা বলছি। সো আজকে ব্লগটা এভাবেই শুরু করছি। আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে। মনে করো অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে অল সিলেক্ট করে রাখো, যাতে নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে দেখতে পাও, একটা ভিডিওতে মিস না। সো চলো, যা যা করবো সবটুকু তোমাদের সাথে একে একে শেয়ার করছি। এই যে আমার পিছন পিছন উঠে পড়েছে নিনিও, এখন আম্মার সাথে কত কথা হচ্ছে, ইয়ার্কি ফাজিলামি হচ্ছে। আর আমার স্নান কমপ্লিট হয়ে গেছে। এবার ঝটপট করে সাবুটা বাবা এনে দিয়েছে, বাবা এদিকে সব এনে রেখেছে, তো সেটা এখন ঝটপট ভেজাই। আর বাবাকে বললাম ওখানে কোলায় বলছি, কোনায় দেখলাম একজন সিঙ্গাপুরি কলা নিয়ে বসেছে, তো ওটা তাকে একটু এনে দিতে। সো সেটা আনা হবে। আর এখন আপাতত সাবুটা ভিজিয়ে দিই। আর সময় দিকে কোকোর আজকে সবটুকু করে দিয়েছে, তাই একটু হেল্প হয়েছে। সাবুটাবু করতে পারি, এটাতেই ভেজাই, ভিজিয়ে দিই। আর বড় দানার সবই ভালো হয়েছে, বাবা এনেছে, আমার এটাই ভালো লাগে। এই যে সবই জোগাড় করে বসেছি। এবার এই থালাটার মধ্যে সবটুকু সাজিয়ে নিয়ে তারপর ছেলেকে খাওয়াবো। এখানে ফুল টুল সব রয়েছে, আর দুধটাও রেডি করে নেবো, যেটা ঠাকুরের মাথায় দেবো সেটা সবটুকু করে নিয়ে তারপরে বাতাসা যেতে। আর এখানে সব ওই সিদ্ধি ওগুলো সব রয়েছে, তিল টিল, তো এগুলো সব করে নিই। এইটুকু জলে হবে না, নারকেলের দুধ দেবো, মানে নারকেলের জল দেবো। আমি রেডি করে নিয়েছি সবটুকু দিয়ে, শুধু সৌম্য যদি নারকেলটা পাঠিয়ে দিতে পারে তাহলে এটার মধ্যে নারকেল জলে নেবো। শুনো, ঘরটাই ছোট হয়ে গেল, বড় ঘরটা কিছুতে কোথাও খুঁজেই পেলাম না। যাই হোক, এখানে মোমবাতি আর ধূপকাঠি এগুলো সব নিয়ে নিতে হবে, এগুলোই বাকি আছে। আর এই যে এনাকে ভাবলাম কালকে স্নান করানো হয়নি, তো আজকে স্নান টান করিয়ে তারপরেই নিয়ে যাব। তা ভাবলাম এটাই তো আমার ভোলে বাবা, তো ভোলে বাবাকে আজকে একটু জলে দুধ দিয়ে স্নান করাবো। আর এখানে আমার এগুলো সব রেডি আছে। এই যে দুধের প্যাকেট থেকে একটু দুধ স্নানের জলে মিশিয়ে দিই। পাপাই ওনাকে স্নান করিয়ে নতুন জামা পরিয়ে দেবো কালকে। দিদা আম্মা সব বলেছে নতুন জামা পরাতে নীল ষষ্ঠীর দিনে। ফাইনালি রেডি হয়েছি, আর এখন বাজে পাক্কা 1:45। কি করবো, কিছু করার নেই, ভাবুন ছেলেটাকে স্নান করিনি, কারণ কালকে যখন গেছি ওই বাড়িতে রাজা বাড়িতে, তখন মানে রাজা বাড়ি বলতে মানে আমাদের বাড়িতে, তখন ছেলেকে কিছু না করিয়ে নিয়ে যেতে হয়েছে, যেহেতু ওটা সকালে স্নান করে না। তো আজকে না করালেই নয়, আজকে বড্ড বাইরে রোদ গরম রয়েছে, স্নান টান করিয়ে খাইয়ে ঘুমও দিয়েছে একটুখানি, এবার বেরোবো। আর সৌম্য না খেয়েই আছে, একবার জল দেবো বলে বললো আমিও যাচ্ছি যখন না খেয়েই থাকি। এই যে বেশি ডেকো না, ওই তো এই যে নতুন জামা পরেছে আজকে, কট সেট পরেছে আমার পাপা। এই যে প্যান্টুটা পরে দেবো। আলে আমার বাবা কাছেও ঘুমিয়ে, আলে প্যান্টু পরিয়ে দিই এমনি। ছোটু বেবি সমস্ত কিছু রেডি, একদম গুছিয়ে আমরা বেরোচ্ছি। ঢেকে নাও, জলটা ঢাকা যাবে না। হ্যাঁ কেন ঢাকা যাবে না, ঢাকো, হয়ে যাবে। আর নিচ থেকে যেন কি বলছিলে, নেবে? আম আচ্ছা চল ওকে, আমরা চলে আসবো বাবা, পুজো দিতে যাচ্ছি। চলো তোমার নামে ওই যে কোকো ওখানে আছে দাদু আম্মার সাথে। চলো
যে আমরা টোটোতেই যাচ্ছি, টোটো একবারে নিয়ে নিয়েছি, টোটোতেই একবার যাবো। সোনা বাবাও যাচ্ছে। আগে জুতো পরাইনি, জুতো পরালে গরমও লাগবে, খেপে যাবে। আমাদের 12 মন্দিরে মারাত্মক ভিড়। এই যে দেখি একবার ভিতরে গিয়ে দিতে পারলে তো ভালো। এই যে এখানে আম রয়েছে, একটা নিয়ে নি। ভিড়টা দেখো যাচ্ছে, এখানে রোদ নেই, সময় ছাতাটা কি থাকবে? ভিড়টা দেখো বাবা, এখানে দিতে পারবো বলে মনে হচ্ছে না ছেলেকে নিয়ে। দেখো সব এখানে পাওয়া যাচ্ছে, পুতুল টুতুল সব মেলা বসেছে। রোদ আছে, সব আছে এখানে। কিছু না হলেও ওখানে দিয়ে যাওয়া তোমার লাইন কোথায়? কোথায় গিয়ে হবে নাকি লাইন? দেখো আমাদের 12 মন্দির না এখানে পারবে না, পারবে না, এখানে সোনা বাবা পারবে না। শুরু করো লাইন। মহাদেব ছটা মন্দির আর এদিকে 6টা মন্দির। এটাই হচ্ছে মেন মন্দির আমাদের, এই মন্দিরে জল ঢালি, এখানে ডেলি পুজো হয়। আর পিছনে আরো মন্দির আছে, এখানে হলে 12টা মন্দিরে জল দিতাম আমি বাবার সাথে সকালে। চলো আমরা অন্য জায়গায় যাই। এই যে নন্দী সাহেব, বাবা সংকট মোচন শিব মন্দির। হর হর মহাদেব, জয় শিব শম্ভু, জয় শম্ভু, জয় শম্ভু, জয় শম্ভু, জয় শম্ভু, জয় শম্ভু, হর হর মহাদেব, হর হর মহাদেব। চলো চলো চলো, এই তো দেখো, জয় ভোলেনাথ, জয় শিব ঠাকুর, শিব ঠাকুর, যে মা মা হ্যাঁ, এই কি বাবা, এই যে বাবাটা, এই যে বাবাটা, এই যে বাবাটা, হ্যাঁ হ্যাঁ বাবা, হ্যাঁ এখানে আমার বলে বাবা, জয় শম্ভু। নন্দীজিকে দাও এটা। আসো আসো আসো। নন্দীজি, নন্দীজি, না 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 না, একটু বাতাসা দিয়ে দাও। নন্দীজি, নন্দীজি, না বাতাসা খাও, বাতাসা খাও, বাতাসা খাও। আচ্ছা নন্দীজি খাবে, নন্দীজি, নন্দীজি। হর হর মহাদেব, জয় নন্দী মহারাজ। বলেছিস বলেছিস দোস্ত? দেখো 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 দেখো, ও ও করবে, ও করবে, আরতি করবে। জয় জয় শিব শম্ভু, হর হর মহাদেব, জয় ভোলেনাথ। বাবাকে ভালো রেখো, সুস্থ রেখো, রামচন্দ্র ঠান্ডা বাবা ঘন্টা বাজিয়েছে। তো মাথাটা ঠুকো, প্রণাম। আসতে কত জোরে কেউ বলেনি। চলো বলে আবার আসবো পরে বারে। যাই হোক পুজো ভালোভাবে দিতে পেরেছি, 12 মন্দিরে দিতে পারিনি ঠিকই, কিন্তু খুব ভালোভাবে দিয়েছি। বলো
অঞ্জলি দিয়ে ভালো করে দিয়েছি একদম। দেখলাম তো যা ওখানে যা ভিড় রয়েছে, ছেলেকে নিয়ে সম্ভব নয়, পারবে না রোদ ছেলে। আছে আজকে। হ্যাঁ, আর রোদ না থাকলেও অতটা টাইম ছেলে পারবে ওখানে না। অন্তত ঘন্টা দুয়েকের লাইন আছে মিনিমাম। হ্যাঁ, তারপরে একদম খাইয়ে অল্পই এনেছি, তো আবার গিয়ে খাওয়াতে হবে, অতটা টাইমও পারবে না থাকতে। তো আজকে আবার টোটো অটো দুটোই হয়ে গেল। ফার্স্ট অটোয় উঠলি, টোটো এর আগে একবার উঠেছিল ডাক্তারবাবুর কাছে যাওয়ার সময়, বাকি তো সব সময় গাড়ি। আজকে অটোয় উঠেছি, টোটোয় উঠেছি, ও কি মজা। এই এই এই, আস্তে আস্তে। এই গুন্ডা তোর বাবা এখনো চিবিয়ে যাচ্ছে, তো শেষ শুকনো মিষ্টি ঠাং করে দেবো। খায় না বাবা, একটুখানি আছে। আর এই যে এনাকে খাইয়েছি দুধ, এখন অব্দি ঘুমের কোনো নামগন্ধ নেই। আমি জাস্ট এসে শুধু জল খেয়েছি ওষুধটুকু মুখে দিয়ে। যাই হোক, এবার গিয়ে আর পাচ্ছি না, এবার আস্তে আস্তে ব্যাটারি চার্জ ডাউন হচ্ছে, কুস্তি করতে আর পারছি না। আর এই হনুমান, এইটাও একটু হনুমান, মোবাইল ধরলে মোবাইল ধরতে যাবে, দেখো জিভ বার করে ঠিক করছে দুষ্টু। এই যে ফাইনালি দই আছে এর মধ্যে, কলা, নারকেল, চিনি, এই আর একটু দুধ, এই সব দিয়ে সাবু মাখা কমপ্লিট। এবার মামনি বাবার জন্য তুলে রাখি, তারপরে আমি নিই আর একটু রাখবো, যেটা রাতে খাবো। তাও খুব বেশি গলেনি ভাগ্যিস, আমি যেন আলতো করেই মাখছি, একটু প্রেস করলেই একদম ইয়ে হয়ে যাচ্ছে। আমার তো খুব ফেভারিট সাবু মাখা, তোমাদের কার কার ফেভারিট আমাকে কমেন্ট সেকশনে জানিও। হ্যাপি লাগে আমার সাবু মাখা। সো এই যা সাবু খেয়েছি, আর আজকে একটু এনার্জিটা কম কম আছে, একটু লো লো আছে, কারণ অলমোস্ট গোটা দিন নির্জলাই রয়েছি এখনো অবধি। আর এসে ছেলেকে খাইয়ে, তারপরে ঘুম পাড়িয়ে, তারপরে গিয়ে সন্ধে দিয়ে, তারপরে সাবু মেখে তারপরে খেয়েছি। তো এতটা টাইম ছিলাম এর অবস্থায়, অনেকদিন নির্জলার উপোস করিনি। সো যাই হোক, দিনটা দারুণ কেটেছে, পুজো দারুণভাবে দিয়েছি। শুধু একটাই যা আক্ষেপ রয়েছে যে বারো মন্দিরে থেকে দিতে পারিনি, কারণ এত ভিড় ছিল, ছোটো ওকে নিয়ে, ছেলেকে নিয়ে খুব চাপ হয়ে যেত। বাট পুজো খুব ভালো দিয়েছি, আর ছেলেও একদম সুন্দর করে পুজো দিয়েছে, আবার মাথাও ঠেকেছে। সো সবটুকু দারুণ কেটেছে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানে এন্ড করছি। আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে। মনে করো অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে অল সিলেক্ট করে রাখো, যাতে নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে দেখতে পাও, একটা ভিডিও যাতে মিস না হয়। তো চলো আজকের মতো এইটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা। আমার দুই ছেলের জন্য কক্ষ আর রিকো, দুই ছেলের নামে।